হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলছি ইন্ডিয়ান সিনেমার কিছু লেটেস্ট আপডেটস নিয়ে, তার পাশাপাশি একটা সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যদি বক্স অফিস কালেকশনটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এই বৃহস্পতিবার রিলিজ হওয়া সিনেমা 14ই নভেম্বর, যেটার নাম হচ্ছে কাঙ্গুবা, স্টারিং সুরিয়া, দিশা পাটানি, ববি দেওয়াল, ডিরেক্টেড বাই শিবা। এই সিনেমাটি প্রথম দিন 41 কোটি টাকার ওপেনিং নিয়েছিল এবং এই সিনেমাটির সেকেন্ড দিনের যে কালেকশন সেটা বিশালভাবে ড্রপ খায় এবং এই সিনেমাটির সেকেন্ড দিনে 14 কোটি প্লাস মাত্র কালেকশন এনেছে। এবং যেটা দুদিনের ওয়ার্ল্ড ওয়াইড ফিগার, সেটা হচ্ছে দুদিনে এই সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড 89 কোটি প্লাস কালেকশন করেছে। ইয়েস, 89 কোটি টাকা এই সিনেমাটি দুদিনের ওয়ার্ল্ড ওয়াইড গ্রস। এটা হচ্ছে প্রডিউসার ফিগারে। এবং যদি আমরা এখন ট্রেড ফিগারে কথা বলি, এই ফিল্মটা প্রথম দিন 40 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস মানে ফার্স্ট ডে ওপেনিং নিয়ে, নেক্সট দিন এই সিনেমাটি 14 কোটি প্লাস একটা বক্স অফিস কালেকশন এনেছে, গ্রস কালেকশন, যেটা কিনা দুদিনের টোটাল মিলিয়ে হয় 54 কোটি প্লাস, মানে 55 কোটি টাকা ধরে চলতে পারি। কিন্তু এখানে প্রডিউসার ফিগারে বলছে নাকি টোটাল 90 কোটি টাকার ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন হয়েছে। দেখা যাক আদেও প্রডিউসারের ফিগার এবং আমাদের ট্রেড ফিগারের মধ্যে ফাইনাল কত কোটি টাকার গ্যাপ থাকে, এটা পরবর্তীকালে আমরা জানতে পারবো। আজকে সানডে, আজকে যাওয়ার পর এই সিনেমাটি মানডে থেকে কিরকম কি কালেকশন আনতে পারে সেটাই হচ্ছে এই সিনেমার টেস্ট হবে। আজকের কালেকশনটা কি আছে সেটা আমরা কালকের ভিডিওতে বলবো। দুদিনের টোটাল 89 কোটি টাকা প্লাস বক্স অফিস কালেকশন করেছে হচ্ছে কাঙ্গুবা। দেখা যাক এই সিনেমার ফাইনাল বক্স অফিস কোথায় যায়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে হেরাফেরি 3 থেকে। তো আমাদের সুনীল শেট্টি, পরেশ রাওয়াল এবং অক্ষয় কুমার স্টারার খুবই হিট একটা ফ্র্যাঞ্চাইজ, ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজ হেরাফেরি। তো হেরাফেরি 3 এর যেরকম আপডেট এখনো পর্যন্ত, যে সেই ফিল্মের শুটিং চালু হবে নেক্সট ইয়ার থেকে। ইয়েস, নেক্সট ইয়ার থেকে হেরাফেরি 3 শুটিং চালু হবে, এরকমই একটা ইভেন্টে কনফার্ম করেছে হচ্ছে অক্ষয় কুমার। এবং তাদের কিছুদিন আগেও কিন্তু একসাথে দেখা গিয়েছিল, হয়তো তারা লুক টেস্টে গিয়েছিল। তো যেরকম এখনো পর্যন্ত অক্ষয় কুমারের মানে কনফার্মেশন যদি আমি ধরে চলি, তাহলে পরের বছর থেকে এই সিনেমা শুটিং চালু হচ্ছে। দেখা যাক এই সিনেমাটি আমরা 2026-এর কোন সময় দেখতে পাই। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের শাকিব খানের রিসেন্টলি রিলিজ হওয়া সিনেমা, শাকিব খানের, যেটার নাম হচ্ছে দরদ। সেই সিনেমাটি কিন্তু মাল্টিপ্লেক্সে ব্যাপক কালেকশন এনেছে এবং কালকেই আমি আপডেট দিয়েছিলাম যে তুফানের রেকর্ড এই সিনেমাটি ভেঙে দিয়েছে প্রথম দিনের যে কালেকশন। এবং তুফান যে মাল্টিপ্লেক্সে প্রথম দিনে যে টিকিটটা সেল করেছিল তার থেকেও কিন্তু দরদ বেশি পরিমাণে টিকিট সেল করেছে। দরদ সিনেমাটির প্রথম দিনের টিকিট বিক্রি হয়েছে 30,68,000 টাকার। ইয়েস, মাল্টিপ্লেক্সের কালেকশনের কথাই, মাল্টিপ্লেক্সের টিকিটের কথা বলছি আমি। এবং তুফান সেই সিনেমাটি 29,61,000 টিকিট বিক্রি করেছিল প্রথম দিনের জন্য, সেখানে দরদ 30,68,000 টাকার টিকিট বিক্রি করেছে ফার্স্টের জন্য। তো তুফানের ফার্স্টে বক্স অফিস কালেকশনও ভেঙে দিয়েছে, তার পাশাপাশি টিকিট সেলের দিকেও তুফানকে বিট করেছে দরদ। এবং দরদ যেরকম ফিল্ম বানিয়েছে, সেখানে বাংলাদেশের অডিয়েন্সের যেরকম রেসপন্স, এই সিনেমাটি ওখানে আবার একবার ব্লকবাস্টার হতে চলেছে। দেখা যাক এই সিনেমাটি তুফান আর প্রিয়তমার রেকর্ড ভাঙতে পারে নাকি। পরের যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। তো অক্ষয় কুমারের একটা সিনেমা ডিরেক্ট করবে হচ্ছে অজয় দেবগন। ইয়েস, এটা কনফার্ম করেছে অজয় দেবগন নিজে। অক্ষয় কুমারের নেক্সট সিনেমাটা সে ডিরেক্ট করবে, সেটা একটা অ্যাকশন সিনেমা হবে কি কমেডি সিনেমা হবে সেটা এখনো জানা যায়নি, কিন্তু সেই সিনেমাটাকে ডিরেক্ট করবে হচ্ছে অজয় দেবগন। এবং অজয় দেবগনের এটা 5th সিনেমা হবে যেটা সে নিজে ডিরেক্ট করবে। দেখা যাক অক্ষয় কুমারকে নিয়ে সে সিনেমা বানালে সেই সিনেমাটি কমেডি জনরার হয় নাকি অ্যাকশন জনরার হয় নাকি থ্রিলার জনরার হয়, এটাই দেখবার মতো বিষয় হবে। অজয় দেবগন ডিরেক্ট করবে অক্ষয় কুমারকে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের সে সন্দীপ রেড্ডি ভাঙ্গা, সে জানিয়েছে যে ডনলি এবং স্পিরিট নিয়ে সে খুব শিগগিরই আপডেট দিতে চলেছে। ইয়েস, এরকমই একটা আপডেট সে জেনে সন্দীপ রেড্ডি ভাঙ্গা বলেছে একটা ইন্টারভিউতে, যে ডনলিকে এবং ডনলিকে নিয়ে স্পিরিটের যে একটা তৈরি হচ্ছে, যে ডনলি থাকবে স্পিরিটে মেইন ভিলেন, সেইটা নিয়ে একটা খোলাসা তিনি করবে। খুব শিগগিরই একটা আপডেট আসতে চলেছে স্পিরিট থেকে। দেখা যাক তাতে আমরা ডনলিকে দেখতে পাই নাকি। এবং এরকম আপডেট, এই যে মানে ডনলিকে নিয়ে এবং স্পিরিটের সাথে একটা আপডেট আমরা দিতে চলেছি, তার মানে ডনলি এই সিনেমায় থাকছে, এটা বলতে গেলে কনফার্ম বলা যায়। কারণ সন্দীপ রেড্ডি ভাঙ্গার কথা শুনে বোঝা যাচ্ছে স্পিরিটে ডনলি থাকছে এবং সেই আপডেটটা খুব শিগগিরই সে দিতে চলেছে। দেখা যাক সেই ডেটটা কবে হয় এবং এই আপডেটটা কী হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের দেবারা পার্ট 2কে নিয়ে। যেরকম আপডেট, দেবারা পার্ট 2 হয়তো বানাবে না মেকার্সরা। দেবারা ওটিটি রিলিজের পর থেকে কিন্তু দেবারা সেরকম কোনো সাড়া ফেলতে পারেনি। এই সিনেমাটি বক্স অফিসে সুপারহিট হয়েছে, ঠিক আছে, কিছু জায়গায় এখনও চলছে, কিন্তু ওটিটিতে রিলিজ হওয়ার পর খুব একটা মানুষ মানে এই ফিল্মটাকে দেখেনি এখনো পর্যন্ত। 8 তারিখ রিলিজ হয়েছিল ফিল্মটা ওটিটিতে। যেরকম শোনা যাচ্ছে যে হয়তো এনটিআরের নেক্সট ফিল্মটা মানে এই দেবারা পার্ট 2টা হয়তো এখন হবেও না বা হয়তো সেলবো হয়ে যেতে পারে। এবং এই ফিল্মটা যেরকম এক্সপেক্ট করা হয়েছিল সেরকম বক্স অফিস কালেকশন আনতে পারেনি। এবং এনটিআর এখন ব্যাক টু ব্যাক অন্য ডিরেক্টরদের সাথে কাজ করবে, প্রশান্ত নীল, এদিকে আমাদের নীলসন দিলীপ কুমার, তারাতে ব্যাক টু ব্যাক কাজ আছে, ওয়ার 2 আছে। তো তাই জন্য হয়তো এখন বিগত মানে 5 বছরের হয়তো মধ্যে আমরা দেবারা 2 হয়তো দেখতে পাবো না। দেখা যাক সেটা হয় নাকি। যেরকম আপডেট, দেবারা 2 হয়তো নাও হতে পারে।
পরের যেটা আপডেট সেটা হচ্ছে আবেসাম, যে সিনেমাটি ফাহাদ ফাসিলের, যেটা কি এই বছরই এসেছিল, বিশাল একটা হেভি সুন্দর একটা ব্লকবাস্টার সিনেমা হয়েছিল। সেই সিনেমার যে ডিরেক্টর জিতু মাধবন, তার সাথে কাজ করতে চলেছে হচ্ছে মোহনলাল। ইয়েস, মোহনলাল তার সাথে একটি সিনেমা করবে এবং এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক এই সিনেমাটি কোন জনরার হয়, আবেসামের মতো কমেডি জনরার নাকি অন্য কোনো জনরার, এটাই দেখবার মতো বিষয় হবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে রাজা সাহকে নিয়ে প্রভাসের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা রাজা সাহ। এই সিনেমাটি ডিরেক্ট করেছে হচ্ছে আমাদের মারুতি। এই সিনেমাতে টোটাল 6টা গান থাকতে চলেছে। ইয়েস, 6টা গান থাকবে, যার মধ্যে একটা গান থাকবে হচ্ছে রিমেক গান, এবং এই গানগুলো কিন্তু পুরোপুরি আউট অ্যান্ড আউট একটা কমার্শিয়াল যে ফ্লেভার সেটা থাকবে, এবং এই মধ্যে 6টা গান থাকবে। যেরকম শোনা যাচ্ছে জানুয়ারি থেকে এই সিনেমার মানে আপডেট দেওয়া চালু হবে। ইয়েস, জানুয়ারি থেকে এই সিনেমার একটার পর একটা আপডেট আসবে, সেটা গান হতে পারে, সেটা টিজার হতে পারে, সেটা ট্রেলার হতে পারে, কিন্তু জানুয়ারি থেকে এই সিনেমার ফুল দমের প্রমোশন চলবে। এই সিনেমাতে 6টা গান থাকবে। পরের যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুনকে নিয়ে। তো আল্লু অর্জুন এবং ত্রিবিক্রম তারা আবার একসাথে কোলাবোরেট করবে পুষ্পা 2 এর পর, আমরা সকলেই জানি। এই সিনেমাতে শোনা যাচ্ছে মিউজিক দিতে চলেছে এস থামান। এস থামান এই সিনেমাতে আবার মিউজিক দেবে। আলা ভাইকুন্ডা পুরমালার চার্টবাস্টার মিউজিকের পরে আল্লু অর্জুনের সাথে আবার সে একবার কাজ করবে, যদিও সে পুষ্পা 2 এতেও সে আছে, ঠিক আছে, থামান আছে ব্যাকগ্রাউন্ড স্কোর হিসাবে। তারপরে এর পরের যে সিনেমাটি হবে আল্লু অর্জুনের, সেটাতে সে নিজে একাই মিউজিক ডিরেক্টর থাকবে, যেটা ডিরেক্ট করবে হচ্ছে ত্রিবিক্রম। দেখা যাক সেই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে হয়েছে, সেই সিনেমাটির টিজার ট্রেলার আমরা কতদিন পর দেখতে পাই। পরের যেটা আপডেট সেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে, যাতে জিৎ, প্রসেনজিৎ এবং পরমব্রত চট্টোপাধ্যায় আছে। এই সিনেমাটার মানে যে জিৎ যে ফিস নিয়েছে এই সিরিজটার জন্য একটা রেমুনারেশন, সেটা হচ্ছে 3 কোটি টাকা। ইয়েস, বাংলার কোনো একটার এই প্রথম এত কোটি টাকার একটা ফিস নিল, যেটা হচ্ছে আমাদের নেটফ্লিক্সের আপকামিং নীরাজ পান্ডের, ডিরেক্টর নীরাজ পান্ডে, তার আপকামিং সিরিজ, যেটার নাম হচ্ছে আমাদের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেটা বিহার চ্যাপ্টারের পরের সিকুয়াল এটা। তো এই চ্যাপ্টারে জিৎ থাকছে মেন লিড চরিত্রে হিরো হিসাবে, প্রসেনজিৎ এখানে ভিলেন। তো সেই হিরো চরিত্রের জন্য জিৎ 3 কোটি টাকা এখানে মানে নিয়েছে, পারিশ্রমিক নিয়েছে, এবং এই সিরিজের আপডেট আসতে চলেছে 30 নভেম্বর থেকে। ইয়েস, 30 নভেম্বর থেকে এই সিরিজটার একটা করে আপডেট আসবে। দেখা যাক এই সিরিজটা কতটা বড় লোকের কাছে পৌঁছয় এবং কতটা বড়ভাবে মানে লোক এটাকে পছন্দ করে, অডিয়েন্সরা এটা দেখবার মতো বিষয় হবে। সব থেকে বেশি পারিশ্রমিক নেওয়া হিরো এখন এই মুহূর্তে আমাদের বাংলায়, সেটা হচ্ছে সুপারস্টার জিৎ। দেখা যাক আমাদের এই সিরিজটা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, এটাতে জিদ্দার পারফরমেন্স কতটা সুন্দর হয়, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে ইয়াসকে নিয়ে। ইয়াস এবং নুসরাত 2024 জানুয়ারি মাসে একটি ফিল্ম এনেছিল, যে ফিল্মটার নাম হচ্ছে সেন্টিমেন্টাল। সেই ফিল্মটা ফাইনালি এতদিন পর টেলিভিশনে আসছে। ইয়েস, 24 নভেম্বর এই সিনেমাটি 2:30টার সময় আমরা দেখতে পেতে চলেছি স্টার জলসায়। ইয়েস, স্টার জলসায় এই সিনেমাটি আমরা 24 নভেম্বর দেখতে পেতে চলেছি 2:30টার সময়, দুপুর 2:30টা। দেখা যাক টেলিভিশনে এই সিনেমাটি মানে আমাদের ওই যেটা বলে টিআরপি কীরকম হয়। পরের যেটা আপডেট সেটা হচ্ছে জিজু সেনগুপ্তকে নিয়ে। জিজু সেনগুপ্তকে আমরা দেখতে পেতে চলেছি সুপারস্টার শাহরুখ খানের কিং সিনেমা। ইয়েস, জিজু সেনগুপ্তকে অ্যাড করা হয়েছে এই সিনেমাতে এবং সে এই সিনেমার কাস্টিংয়ে জয়েন হয়েছে। জিজু সেনগুপ্তকে আমরা এসআরকের কিং সিনেমায় দেখতে পেতে চলেছি, যেটা ডিরেক্ট করবে হচ্ছে সুজয় ঘোষ। দেখা যাক জিজু সেনগুপ্তর এখানে চরিত্রটা কী হয়, নেগেটিভ না পজিটিভ, এটা দেখবার মতো বিষয় হবে। নেগেটিভ যদি হয় সে কিন্তু ছাপিয়ে যাবে সবাইকে, দেখা যাক সেটা কী হয়। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো জেনে শুনে দেখে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।